Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. দাদু আসো নাকি? না, আমি নেই, আমি বাইরে গেছি। কে বললো এটা? মনে হয় আমিই বললুম। পুরো কি করে কি মারলো? কোন সারে? মনে হয় আমিই মেরেছি। কি করে লে শালা হাত ধর। লে ও বাবা কি ভাই। কি করে দাদু কি বিটকেল গন্ধ। শালা এখন কি করতে এসেছিস? দাদু তোমার জীবনের সবচেয়ে সেরা গল্প শোনাও তো একটা। শালা পুরো ঢুকিয়ে দিয়েছিল। তোমাদের লাভ মেরে শালা তুই গল্প শুনবে। দাদু একটা বলো না, একটা বলো। আমি তো তোমার পুতার মতন, বলো দাদু। বলো না, বলো দাদু, বলো না, বলো। আরে দাদু বলো না, আরে দাদু বলো না, আরে দাদু বলো না, আরে দাদু বলো না, দাদু বলো না। আরে শালা জানা। দাদু তুমি নাকি ছোটবেলায় দেখতে হেভি ছিলে। হাস ভাই, তোর কথায় আমি খুশি হলাম। আই পাশে বস। আজ থেকে বহু বহু কাল আগে, যখন আমার বয়স ছিল 16, তখন আমার সব ছোট ছোট গার্লফ্রেন্ড ছিল। একদিন আমি তাদের সাথে দেখা করতে যাবো বলে প্ল্যান করছিলাম। অমনি সময় হঠাৎ দাদু হঠাৎ কি হলো? হঠাৎ আমি আমার দাদুর অমূল্য নকশাটা পেয়ে গেলুম। ব্যাস। এই নকশাটা আমাকে আমার দাদু দিয়ে বলেছিল, দেখ বাবা শ্যামল, তুই এই নকশা শেষ প্রান্তে যাবি, তুই একটা অমূল্য রতন পাবি, যা পুরো দুনিয়াকে কেনার ক্ষমতা রাখে। আজ ঘুমিয়ে পড়ি, কাল সকাল বেলায় উঠেই বন্ধুদের কাছে নিয়ে বেরোতে হবে আমাকে এই কাজে। আরে প্রপোজ, কাম ইন। আরে ইংলিশ, এখন আমি আমার জানকে করতে চলেছি প্রপোজ। এর আগে 100 মেয়ের সঙ্গে হয়ে গেছে আমার ডিভোর্স। কি করে সে তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুই এখন চেপে বস এই জায়গাটায়। আরে ভাই, তুই তো জানিস এক সময় আমি কত বড় ইংলিশের মাস্টার ছিলাম। কত বড়? বিশাল 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 বড়। রে তাও কতটা? বিশাল 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 বড়, ধরতে গেলে প্রায় এতটা। আচ্ছা ভাই ওই সব বাদ দে, আমার গা দিয়ে এখন কেমন সেন্ট বেরোচ্ছে বল। পুরো লাইগুর উপরে আর গুয়ের নিচে যে গন্ধটা হয়। কি করে 2.5 ফুট ডিস্টেন্স। না রে ভাই, লাইগুর থেকে একটু কম আছে। কি করে ওইসব ছাড়। আমি এক সময় ইংলিশে এত বড় মাস্টার ছিলাম, আর এখনো আছি। আমাকে যাই বানান জিজ্ঞাসা করবি বলে দেবো। তুই কি জানিস সেই দ্বারা আমার একটু কাজ আছে। 2.5 ফুট। তুই আমাকে ক্যাট বানান জিজ্ঞাসা কর না, আমি এক্ষুনি বলে দেবো। জিজ্ঞাসা কর। তুই কই ক্যাট বানানো বল। ক্যাট বানান 2.5 ফুট।
CAT ক্যাট। Fiore, তোর কাছে শিক্ষা নেই, ও সরি শিক্ষা আছে, এটা মানতে হবে। হ্যাঁ একটু 2.5 ফুট। আরে আমি কত বড় শিক্ষিত তুই জানিস? তুই ডগ 2.5 ফুট, তুই ডগ বানান জিজ্ঞাসা কর, নাই বলে দেবো। হুম হুম। তুই কই ডগ বানানো কই বলে দেখ, তুই বললি তো কই ডগ বানানো বল। DOG ডগ। আমি শিক্ষিত তো। শিক্ষিত নয়, সরি শিক্ষিত। Fiore, ভাই ভাই শুন না বুন বুন বল না। আরে ভাই হ্যাঁ বোন। Fiore, দেখ ইংলিশ ম্যান, ইয়ার কি নয় ফচকে মনে হয়, মোস করা নয়, পুরো সিরিয়াস একটা মেন্টালের কথা বলছি আমি। ঠিক আছে, আজ রাতে সব কাপড় জামা সব গুছিয়ে নে, কাল আমরা বেরিয়ে পড়বো সেই দুর্দান্ত অ্যাডভেঞ্চারে। সেই অ্যাডভেঞ্চারে 2.5 ফুট ডিস্টেন্স। Fiore, সব ঠিকঠাক তো তাহলে? হ্যাঁ ঠিকঠাক, সবাই রেডি আমরা। রেডি হবে। কালকে রাতে আমি গবেষণা করে দেখলাম, হ্যাঁ বুঝলি, হ্যাঁ। ম্যাপটা পুরো দেখলাম আমি খুঁটিয়ে ম্যাপের শেষ প্রান্ত যেতে হবে আমাদেরকার, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে তুই আমার পদে আয়, ঠিক আছে? কেন রে ভাই, তোর পোঁদে যেতে হবে কেন? তোর পোঁত কি আবার দিক নির্ণয় করে না কি রে? Fiore, একটা কথা 26-এ বলছি আমি, একটা কথা 26-এ ধর, আমার পদে তোরা আসবো। ঠিক আছে, মনে পড়ে। Fiore, Fiore, আয় আয় দেখ ভাই, হ্যাঁ এই সুজা যাবো আমরা, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ এইখান দিয়ে যাবো, হ্যাঁ যে এই জায়গাটা দিয়ে আমরা পৌঁছাবো, হ্যাঁ, ঠিক আছে। বুঝলি? দেখ ভাই, ওখান দিয়ে আমরা যাব সোজা যে ঠিক ওই জায়গাটায় পৌঁছাবো। Fiore, দেখ ভাই, ওইখানটায় যাবো পূজা যে Fiore,
ওই দেরিয়ে তো আছি। আমার নাম পাদ, আমি পেদে ফুটো করে দিচ্ছি সবার ছাদ। তোরা এখন বসে বসে কাঁদ। Fiore, ও বলে দিলে তো কাঁদতে হবে? ওর নাম পাঁদ, ও সবাইকে কাঁদ, তাহলে তোদের কাঁদতে হবে? চুপ করে থাকবে একদম। এই তুই কেরা? এই আমি এই বনের রাজা। পশু পাখি আমার কথায় উঠে আর বসে, উঠে আর বসে। আরা শালা, তুই কি বনের পঞ্চায়েত Fiore, হাহা করছিস? তুই কি জানিস আমি এখানে কি করতে পারি? Fiore, প্রফেসর ইংলিশ ম্যান, তুমি এখানে ঝপাক করে হাসপাতালে চলে যাও, নাহলে এক্ষুনি মরে যাবে, বুঝলে? আর দেরি করে লাভ নেই। কি হলো? এই অ্যাডভেঞ্চারে হ্যাঁ আমি যেতে পারবো নি, হ্যাঁ তোমরা চলে যাও। আমার Fiore, না ইংলিশ ম্যান না, তুমি কাঁদো নি। এইটার জন্য আমাদের একটা সঙ্গী আজকে মারা গেল। আমরা এতে প্রচুর দুঃখিত, তাই জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। তন্ময় ভাই, হ্যাঁ এই জঙ্গল পার হওয়ার পরেই হ্যাঁ সমুদ্র, হ্যাঁ এবং সমুদ্রটা আছে এই মাঝখানে। হ্যাঁ এই সমুদ্রর পার হয়ে যাওয়ার পরেই হ্যাঁ সে অমূল্য রতন আমরা হাসিল করে নেবো, যার জন্য আমাদের একটা বন্ধু মারা গেছে আজকে। এই সমুদ্রটা পার করা মানেই আমরা সেই পৌঁছে যাব অমূল্য রতনের কাছে। এই যে আমার চলেছে উপরে সেই অমূল্য রতন, চলো। তোদের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ দিয়ে। আজকে আমাকে রতনটা হাসিল করতেই হবে তোর খাতিরে, যা তুই মরে যা। Fiore,